Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Very important question. ডিজিটাল অনলাইন বিজনেস করার জন্য কোন ধরনের কোয়ালিফিকেশন থাকা দরকার, অর্থাৎ আমার রেজুমিতে কি থাকতে হবে? থ্যাংক ইউ সো মাচ ফর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাকে করা হয়েছে যে কতটুকু ইংলিশ জানতে হবে, অর্থাৎ ইংলিশে কি আমেরিকানদের মতো কথা বলতে হবে বা ব্রিটিশদের মতো। দুটো কোশ্চেনেরই আনসার আমি এই মুহূর্তে করতেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। এই বিজনেসের জন্য ইংলিশ বলাটা জরুরি না, বাট ইংলিশ পড়া জানতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক ইংলিশ, বাট ইউ নিড টু এবল টু রিড ইংলিশ। ইংলিশটা আপনি বুঝলে হলো। শিক্ষাগত যোগ্যতা, সব রকম শিক্ষাগত যোগ্যতার মানুষ এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। আপনি ডাক্তার, প্রকৌশলী, স্কুল টিচার, ইউনিভার্সিটি টিচার, কলেজ টিচার, যেই কোনো এরিয়ায় কাজ করেন আপনি করতে পারবেন। এখানে স্পেসিফিক কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বেসিক নলেজ। লাইক কম্পিউটার আপনি হ্যান্ডেল করতে পারেন, স্মার্টফোন ইউজ করতে পারেন, এটা একটা বেসিক জিনিস। আর আগেও বলছি, ইংরেজি বলতে হবে না, ইংরেজি পড়তে পারলে চলবে। তারপরে যেটা দরকার, নাম্বার ওয়ান, মাইন্ডসেট। মাইন্ডসেট ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি মাইন্ডসেট না থাকে আপনি এই ব্যবসায় সুবিধা করতে পারবেন না। আপনাকে অ্যাম্বিশাস হতে হবে যে আমি আমার বাকি জীবন আমি স্মার্ট ওয়েতে ইনকাম করব, হার্ডার ওয়েতে না। আমি ঘরে বসে পৃথিবীর যেই কোনো প্রান্তে বসে আমি ইনকামটা জেনারেট করব এবং আমি হ্যাসেল মুক্ত ইনকামে জড়িত হব, আমি হালাল ইনকামে জড়িত হব, আমি টেকনোলজি লার্ন করে ইনকামে জড়িত হব, আমি আধুনিক লেটেস্ট টেকনোলজির সাথে নিজেকে জড়াবো। তাহলে আপনি ইজিলি এই অটোমেশন সিস্টেমে আমাদের সাথে জয়েন করতে পারবেন। এটা আপনার বড় ধরনের কোয়ালিফিকেশন যদি এই ধরনের চিন্তা আপনি করেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাকে পেশেন্ট থাকতে হবে। আপনার যথেষ্ট পরিমাণ ধৈর্যর পরিচয় দিতে হবে। আপনাকে 6 মান্থ ধৈর্য ধরে থাকতে হবে। অনেকের ক্ষেত্রে আর একটু বেশি সময় লাগতে পারে। মনে রাখবেন, ওভারনাইটে এই ব্যবসাটা হয় না। এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ না, এটা একটা জেনুইন বিজনেস। বিজনেসটা আপনি যখন দাঁড় করাবেন, ধরুন দোকানের একটা পজিশন আপনি নিয়েছেন। সো নর্মালি দোকানের পজিশন নিলে আমরা কি করি, ওটাকে ডেকোরেশন করি, সুন্দর করি। আর এটার ডেকোরেশনটা হলো ট্রেনিং। তো ট্রেনিংটা আমরা যত সুন্দর করব, আমাদের এই দোকানের ডেকোরেশনটা অত ভালো হবে। ডেকোরেশন পরে আমরা দোকানটা ওপেন করব, উদ্বোধন করব, তখন দোকানে আমাদের অবস্থান করতে হবে। আর যেহেতু এটা অনলাইন ডিজিটাল, আপনাকে ফিজিক্যালি দোকান ওপেন করতে হবে না। আপনার স্মার্টফোনটা হাতে থাকলে দোকানটা ওপেন থাকলো। আপনাকে রেসপন্স করতে হবে। একটা কাস্টমার যখন আসবে তাকে আপনাকে সালাম, হাই, হ্যালো করতে হবে এবং তার সাথে আপনার সুন্দর ব্যবহার দিয়ে আপনার কাস্টমার সার্ভিসের একটা ভালো একটা উপস্থাপনা শো করতে হবে। আপনি যদি দোকানটা ওপেন না করেন, অর্থাৎ ফোনের কাছে না থাকেন, ফোনটাকে ইগনোর করেন, তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের এই বিজনেসের 90% ওয়ার্ক করে অটোমেশন সিস্টেম, অর্থাৎ রোবট। সেখানে আমাদের কাজ কমে যায়। যেহেতু 90% ওয়ার্ক তারা করে, সেহেতু 10% আমার যে রেসপন্সিবিলিটিস, কাস্টমার সার্ভিস, ট্রেনিং গুলো ভালোভাবে করা, এটা আমাকে ভালোভাবে করতে হবে। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আপনি পার্ট টাইম হিসেবেও শুরু করতে পারেন, ফুল টাইম হিসেবে শুরু করতে পারেন। পার্ট টাইম হিসেবে শুরু করার জন্য ট্রেনিং যখন করবেন 1 থেকে 3 ঘন্টা সময় দিলে গুড এনাফ। এবং পার্ট টাইম যখন করবেন এই সময়টুকু লাগবে, অর্থাৎ আপনি যে কাজটি করতেছেন ওই কাজটি আপনি করবেন, পাশাপাশি এটা করবেন। তাহলে একটা বাড়তি স্মার্ট ইনকাম আপনার সংসারে যোগ করতে পারবেন। এমনও হতে পারে যে আপনি যে কাজটি করতেছেন ওর চেয়ে বেশি ইনকাম আপনি এখানে করতে পারবেন। আর যখন আপনি মনে করবেন যে না, এই কাজটি আপনার ভালো লাগতেছে, আপনি পরবর্তীতে এটাকে ফুল টাইম করে নিতে পারেন। সুতরাং দুইটা অপশনই খোলা আছে। আপনি
যদি কোনো জবে থাকেন তাহলে পার্ট টাইম করবেন, আর কোনো জবে না থাকলে হয়তো ফুল টাইম হিসেবে করতে পারেন। সামান্যতম একটা ইনভেস্ট এখানে লাগবে, ওইটুকু আপনার মাইন্ডে থাকতে হবে। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নেই। আপনি যদি একটা দোকান দেন, সেখানে $100,000 ইনভেস্ট করতে হবে, $200,000, $500,000, ইভেন মিলিয়ন। দেখা যাচ্ছে মাসের শেষে আপনি এমপ্লয়কে স্যালারি দিয়া, নিজের স্যালারি নিয়ে, ইলেকট্রিক বিল, গ্যাস বিল সবকিছু দেওয়ার পর $5,000 আয় করা কঠিন হয়ে যায়। কোনো কোনো ব্যবসায় হয়তো বেশি হয়, এবং 7 দিনই আপনাকে ওটা ওপেন রাখতে হচ্ছে। আর আমাদের ব্যবসায় আমি ঘরে বসে আছি, আমি ঘুরতেছি, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার ব্যবসা চলতেছে, যেহেতু এখানে অটোমেশন কাজ করতেছে। আর ওখানে $500,000 ইনভেস্টের জায়গাতে কোনো অটোমেশন কাজ করতেছে না, আমাকে ফিজিক্যালি ইনভলভ হওয়া লাগতেছে। সুতরাং এখানে যাদের এই কটা গুণ আছে তারা এখানে ইজিলি আসতে পারবে। আপনি কি উদ্যোক্তা হবেন নাকি উদ্যোক্তার এমপ্লয় হয়ে কাজ করবেন, সিদ্ধান্ত আপনার। আমাদের সমাজ বদলে গেছে, বদলে যাচ্ছে। টেকনোলজি আমাদের কর্মক্ষেত্রগুলোকে বদলে দিচ্ছে। আমি এটাকে ইগনোর করতে পারবো না। এটা ইগনোর করলে আমি পিছিয়ে থাকবো, কারণ এটা বিজ্ঞানের সফলতার সাথে সাথে এটা পরিবর্তন হচ্ছে। সুতরাং এটাকে আমরা যারা এটার সাথে জয়েন করব, আমাদের লাইফটা ইজি হবে। আর যারা জয়েন করব না, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। একটু ইমাজিন করতে পারেন, একটা রেস্টুরেন্টে যে একটা ওয়েটারের দায়িত্ব এখন রোবট পালন করতেছে, এবং ফিউচারে কোনো ওয়েটারই থাকবে না। একটা রেস্টুরেন্টে একটা শেফ থাকবে, একজন ম্যানেজার থাকবে, দ্যাটস অল। রোবট সবকিছু ক্যারি করবে, রোবট কাস্টমারের সাথে কথা বলবে, রোবট সাপ্লাই করবে, আর শেফ রান্না করে রেডি করে রাখবে। তাহলে এখানে কতগুলো এমপ্লয় কাট হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে, বড় বড় শপিং মলগুলোতে আপনি গিয়ে দেখবেন যে সেলফ সার্ভিসের রেজিস্টার বেড়ে যাচ্ছে, কারণ আপনার সার্ভিস আপনি করবেন। মানে কালচারটা ধীরে ধীরে করতেছে, একসময় থাকবেই না রেজিস্টারে মানুষ, আপনারটা আপনি করবেন। আপনার 10টা রেজিস্টারকে কন্ট্রোল করার জন্য একজন লোক। সুতরাং সবাই এমপ্লয় কাট করতেছে, এবং ফিউচারে বড় ধরনের কাট হয়ে যাবে। ওই জায়গাগুলোতে রোবট চলে আসতেছে হিউম্যানের জায়গায়। এটা আমাদেরকে মেনে নিতে হবে, আমরা এটাকে ইগনোর করতে পারবো না। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আগামী 10 বছর পরে কি হবে আমরা জানি না। হয়তো এমপ্লয়ি এখন যারা কাজ করতেছে অফিসে বা বিভিন্ন বড় বড় মলে বা কোম্পানিগুলোতে, বেশিরভাগই হোম বেসড হয়ে যাবে, আর বাকিগুলো এই যে রোবট দিয়ে করবে। এই টেকনোলজিকে আমরা অস্বীকার করতে পারবো না। এখন এই জন্য আমরা বসে থাকতেছি না, আমরা আমরা সেম টেকনোলজি ইউজ করে আমরাও ঘরে বসে ইনকাম করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি, এবং আমরা সফল হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সফলভাবে আমাদের বিজনেস পরিচালনা করতেছি। ইভেন যাদের মধ্যে কোনো স্কিল ছিল না, যারা ঘরে বসে থাকতো, বিশেষ করে আপুরা, তারা ফ্যামিলি টেক কেয়ার করতো ইনসাইডে, তারা ফ্যামিলি টেক কেয়ারের পাশাপাশি এই ব্যবসাটা সফলভাবে চালাচ্ছে। এবং অনেক অনেক আপুর দেখা যাচ্ছে যে তাদের হাজবেন্ডের চাইতে আপুদের ইনকাম বেশি, সময় কম দিচ্ছে, কারণ এই ইনকামটা জেনারেট হচ্ছে স্মার্ট চিন্তাধারার মাধ্যমে, ম্যানুয়াল কিছু না, শারীরিক পরিশ্রম এখানে নাই। আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।